আন্দোলন করে লাভ নেই, কোনো দুর্নীতি হয়নি, এই কল রেকর্ডিং সবই গুজব। ধ্যান দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, এই কথা মানে একজন কেপি পুলিশে কর্মরত এবং ইউটিউবার, সম্ভবত 1 লক্ষ মনে হয় সাবস্ক্রাইবার তার বেশি হতে পারে, তিনি কিছু কথা বলেছেন, সেই কথা নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু মিস করবে না, স্কিপ করবে না। তিনি বলেছেন যে যেই একটা অডিও বেরিয়েছে, ওই গুজবে কান দিয়ে লাভ নেই। 90% পাবলিক যদি পায়, মানে তোমরা যদি টাকা দিয়ে চাকরি পেতে পাও, তোমরা করবে। এইসব হতেই থাকে। তোমরা পড়াশোনায় ধ্যান দাও, তোমাদের আন্দোলন করে লাভ নেই, কিছু করে লাভ নেই, তোমরা পড়াশোনায় ধ্যান দাও। দেখবে যে তুমি বাড়ির পাশে একজনকে দেখছো যে এ তো পড়ে না, এ কী করে নাম্বার পেতে পারে, দেখবে একদিন 70 নাম্বার পেয়ে চাকরি পেয়ে গিয়েছে। এবার ওই স্যার যদি আমার চ্যানেল দেখে থাকেন, আমি আপনার চ্যানেল দেখি, আপনার ভিডিও দেখি, কিন্তু আপনি অফিসার বলে, মানে আপনি পুলিশ কাজ করছেন বলে আপনার কাছে সমস্ত জ্ঞান আছে, এটা কিন্তু একদম ভুল। তার কারণ হচ্ছে যে আমারও, আপনি যেমন জাজ করতে পারেন আমিও জাজ করতে পারি। আমি আপনাকে একটা ছোট্ট ভাইয়ের মতো বলবো, আপনাকে আমি ফলো করি, আপনার চ্যানেল দেখি। যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে মাফ করে দেবেন, আপনার ছোট ভাইয়ের মতো। কিন্তু একটাই কথা আমি বলবো যে হয়তো আপনাকে 1 লক্ষ লোক সাবস্ক্রাইব করে আছে, হয়তো আমার ভুল হতে পারে, আমি হট করে দেখেছিলাম। সেই 1 লক্ষর মধ্যে আপনি বলেছেন কিন্তু যে 100 জনের মধ্যে, 100%-এর মধ্যে 90% সেরকম যদি মানে টাকা পয়সা দিয়ে চাকরি পেতে পারে তাহলে তারা পাবে, করবে। তাহলে আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার, তার মধ্যে তাহলে 90,000 লোকই দুর্নীতি করবে, তাই তো? তাহলে কিন্তু এটাই কিন্তু বেরোচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি বলেছেন যে অডিও যেটা ভাইরাল হয়েছে, গুজবে কান দিয়ে লাভ নেই। এবার এই ইনফরমেশনটা আপনি একদম ভুল পেয়েছেন। একটি অডিও না, মানে আমি শুনেছি 4টে, কিন্তু আমার কাছে 3টে আছে, স্ক্রিনশটও আছে। যদি আপনার লাগে, আমার ডেসক্রিপশানে ইমেল আইডি আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, আমি আপনাকে সেন্ড করে দেবো যদি আপনার লাগে। 3টে অডিও আছে এবং দুটোতে পরিষ্কার একটা এডুকেশনের সেন্টারের নাম নিয়েছে এবং নেতা মন্ত্রীর নাম নেওয়া হচ্ছে, এবং একটাতে একটা ভিডিওতে বলা হচ্ছে যে 3 থেকে 4 হাজার ক্যান্ডিডেট অলরেডি মানে বুক হয়ে গিয়েছে এবং 7 লাখ 8 লাখ করে নেওয়া হয়েছে। যাই হোক, আমি 5 লাখের হিসাবই ধরি। ওকে স্যার, একটু দাঁড়ান, আমি ক্যালকুলেটরটা বের করে নিই। যদি কোনো ভুল হয়ে থাকে স্যার আমি ক্ষমা চাচ্ছি। ওকে, আমি 7 লাখ না 5 লাখ করেই ধরলাম, কারো বেশি কারো কম নেয়, কারো পরিচিত থাকলে 50,000, 5 লক্ষ। ওকে, 5 লক্ষ, 5 লক্ষ করে নিয়েছে, ক্যান্ডিডেট ধরলাম 3,000। এ কি, আমার ক্যালকুলেটর তো নিতে পারছে না। যাই হোক, আমি গুগলের ক্যালকুলেটর দেখছি, একটু ধরুন। আমার ক্যালকুলেটর তো হার মেনে গেল। এবার দেখি গুগলের ক্যালকুলেটর কি বলে। 3,000 ক্যান্ডিডেট সমান সমান কত হচ্ছে? অ্যারাউন্ড 150 কোটি হচ্ছে, কিন্তু আমি যেটা 7 লক্ষের হিসাবে ধরেছিলাম 210 কোটি টাকা হচ্ছে। যদি এটা ঠিক আছে, গুজবই মানলাম, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে, 210 কোটি টাকা। আপনি স্যার পুলিশ অফিসার, আপনি পুলিশের কাজ করছেন, আপনার যাই হোক অডিও আপনি পেয়েছেন, আপনার কর্তব্য তদন্ত করে তারপরে ইনফরমেশান দেওয়া। আপনি একদম ডাইরেক্ট গুজব বলে দিলেন, এটি কিন্তু মানে একদম আমার কিন্তু ভালো লাগলো না। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি, কারণ আমি আপনার চ্যানেল ফলো করি। আপনি যখন প্লে বাটন পেয়েছিলেন এবং একটা বাচ্চার সাথে কথা বলছিলেন, তাকে কোয়েশ্চেন ধরছিলেন, টাকাও দিয়েছেন তার বিনিময়ে, সব ভিডিও আমি দেখেছি। কিন্তু এখানে কত টাকার হেরফের হচ্ছে, কত টাকার লেনদেন হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, রাজার ছেলেই চাকরি পাবে, কেউ চাকরি পাবে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন নিটে যে এক্সামিনেশন হয়েছে, তাহলে তারা পড়াশোনা করুক। তাহলে পরে যারা গ্রেস মার্ক পেয়ে, যারা মানে নাম্বার 1-এ 67 জন গিয়েছে, সবাই সঠিক। পড়াশোনা করে দেখাতে হবে। যারা ফ্রিতে 70-80 নাম্বার পেয়ে যাচ্ছে, তাদের মানে কিছু করার দরকার নেই,
আমরা পড়াশোনা করে 70-80 তুলব। তাহলে পরে কিছু দেখুন স্যার, হাতের 5টা আঙ্গুল এক হয় না। এবার কেউ বেশি নাম্বার তুলতে পারে, কেউ বেশি নাম্বার তুলতে পারে না। পড়াশোনায় সবাই এক হয় না। এটা আমার মন্তব্য, হয়তো এটা সঠিক আমার মন্তব্য। কারণ হাতের 5টা আঙ্গুল এক হয় না। আপনি হয়তো 70-80 তুলতে পারবেন। অনেক ছেলেপেলে আছে কিন্তু তারা 50-এর উপরে তুলতে পারে না। তাহলে পরে তাদের কি হবে স্যার? হয়তো 100 জন চাকরির মধ্যে 10 জন কষ্ট করে 70 তুলে নিল। বাদবাকি আপনি তো বললেন যে 90% দুর্নীতিওয়ালা। বাদবাকি স্যার 90% তো দুর্নীতি বললেন। তাহলে পরে বাদবাকি ছেলেরা চাকরি পাবে কোথার থেকে? তাহলে রাজার ছেলেই রাজা হবে, প্রজার ছেলে রাজা হবে না। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে রাজার ছেলে রাজা হয় না, এখানে প্রজার ছেলেও রাজা হয়। একটা চায়বালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, আপনি আমাদের মতো লোকরাও চাকরি পেতে পারে, আমাদের মতো লোকরাও বড় কিছু করতে পারে। স্যার কিছু মনে করবেন না, আমি আপনার চ্যানেল ফলো করি এবং আপনাকে একটাই কথা বলবো যে ছোট ভাইয়ের মতো আমাকে ট্রিট করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর একটা ভিডিও ভাইরাল হয়নি, টোটালি আমার কাছে 3টে আছে, আমি 3টের ভিত্তিতে কথা বলছি। আপনি যদি দেখতে চান, আমার মেল আইডি আছে, আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন, আমি আপনাকে স্ক্রিনশট এবং 3টেই দিয়ে দেবো। এবং আমি আপনার কাছ থেকে আশা করব আপনি তদন্ত করুন। তদন্ত করে যদি আপনি বের করতে পারেন যে না এরকম কিছু হয়নি, তাহলে আপনাকে স্যালুট জানাবো এবং আমাদের টিমের তরফ থেকেও স্যালুট জানাবো। আর আপনার কথা আমি বিশ্বাস করব স্যার। তাহলে মানবো আপনি যা বলবেন আমি একদম মাথা পেতে নেব। কারণ আপনিও তো চাকরি করছেন, আর আমি চাবো যে দেশের মানে যারা টাকা পয়সা আছে, আমি তাদের কথা বলছি না। অনেকজন আছে স্যার, যেমন যখন হকারের ঘরগুলো ভাঙা হচ্ছিল, ভিডিওতে দেখেছিলাম যে তাদের কাছে, আমাদের কাছে তাও মাথায় ছাদ আছে, তাদের কাছে মাথায় ছাদ নেই। তারা বাঁশের ঘর করে তাম্বু টাঙিয়ে সেখানে পড়াশোনা করে চাকরির আশা করছে। তাহলে তারা যদি নাম্বার তুলতে পারে খুব ভালো, নাম্বার না তুলতে পারলে তাদের জীবন একদম শেষ। তাহলে তাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ স্যার, রিকোয়েস্ট করছি, কারণ আপনারাই পারেন তদন্ত করতে, আমাদের ক্ষমতা নেই। আপনি একটা বড় লেভেলে অফিসার আছেন, আমরা কোনো অফিসার না, আমরা একটা জাস্ট ইউটিউবার। আপনি বলেছেন ফালতু ইউটিউবার, যাই হোক ক্ষমা করবেন। ব্যাস এইটুকুই বলার ছিল, আর কিছু বলার ছিল না স্যার। ধন্যবাদ স্যার। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আপনার ছোট ভাইয়ের মতো। ধন্যবাদ।